গুড মর্নিং পাপা, এদিকে গুড মর্নিং। ঘুম ভেঙেছে? হ্যাঁ। কি তুমি কি পুলে সাঁতার কাটছো? যেতে ইচ্ছে নেই এখান থেকে? ও পাপা, ও সোনার পাপা, এই যে তোমার কি যেতে ইচ্ছে নেই? যাবে না তো উঠো। ঘুম ঘুম চোখ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের দীঘা ট্যুরের চতুর্থ দিন, তাই তো, অ্যান্ড লাস্ট ডে। আজকে বাড়ি যাব। এখন সকাল 7টা বাজে, এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখো চোখগুলো অবস্থা। তো এখন বাড়ি যাব, তার জন্য রেডি হব। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দীঘার ট্যুর আমাদের শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। যে যার বাড়ি যাবে, আর এদিকে সোনা বাড়ি যাবে, তাই তো? দেখছে এক্ষুনি ঘুম থেকে উঠলো। তো চলো, এখন ব্যাগপত্র তো রাত্রে গোছানো হয়ে গেছে, এখন শুধু রেডি হয়ে চটপট বেরোবো। চলো। তো তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মানে রেডি হয়ে একদম চলে এসেছি পাশের রুমে, মানে বড়দিদের রুমে। তো ওখানে যে দেখো হোটেল থেকে চা দিয়ে গেছে, আর কতগুলো ছোটো ছোটো ফ্লাক্স, তো কার দুধ চা লিকার চা এরকম করে মিশিয়ে দিয়ে গেছে। আর সোনাকে দেখো এখনও কিন্তু রেডি করিনি। আর এখানে সবাই মিলে এখন চা খাওয়া চলছে। তো চাটা খেয়ে তারপরে সোনাকেও রেডি করব। এই যে দেখো আমি তো একদম রেডি এদিকে। তো চলো এখন চটপট করে চাটা খেয়ে নিই। তো চা সঙ্গে বিস্কিট খাওয়া হয়ে গেছে, তারপরে সবারই খাওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি রুমে, এসে সোনাকেও রেডি করিয়ে দিলাম। আর ও বেরোনোর আগে আবার পটি করেছিল, সেটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওকে একদম রেডি করলাম। আর ওদিকে বরমশাইও রেডি, আর আমার ক্যামেরাম্যান কিন্তু এখন আমার বরমশাই, আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর যাওয়ার আগে রুমটাও তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিল। তো চলো যাই হোক, এখন যাওয়া যাক রুমের বাইরে। আর এই যে দেখো সবাই কিন্তু একদম রেডি, আর সবার রুমের বাইরে যে যার ব্যাগপত্র এখন রেখে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে দেখছো ভাইয়ের রুমের বাইরে এই যে বড় বক্সটাও কিন্তু এটা কলকাতা থেকে বয়ে বয়ে এনেছে, এখানে বাজিয়ে নাচানাচি করবে বলে। আর ও কিন্তু ওর রুমের ভেতরে ওটা বাজিয়েছে যে কদিন ছিল। তো যাই হোক চলো এখন সমস্ত ব্যাগপত্র নিয়ে নিচে যাওয়া যাক। তো তারপরে সবাই ব্যাগপত্র নিয়ে তো নিচে চলে এসে এখানে রিসেপশনের কাছে এসে সবাই বসে অপেক্ষায় আছি। আর ছেলেরা সবাই গেছে। ওই যে মানে এত লাগেজ হয়েছে, তো বড় ভ্যান তো আনতেই হবে, যে মেশিন ভ্যানগুলো হয়, তো ওগুলো আনতে গেছে। দুটো লাগবে, কারণ একটাই পুরো মালপত্র ব্যাগপত্রগুলো রাখা হবে, আর একটাই মানুষজন যাবে, সেই জন্য। তো তারপরে এই যে দেখো মেশিন ভ্যান চলে এসছে, আমরা সবাই মিলে উঠে পড়েছি, মানে দীঘাকে টাটা করে সবাই মিলে এখন চলছি বাস স্ট্যান্ডের দিকে। আর আমরা আজকে বাসে বাড়ি যাব। বাসের টিকিট অলরেডি আগের দিন থেকেই বুকিং করা হয়ে গেছে। তো মানে বাস স্ট্যান্ডে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা সকাল থেকে তো সেভাবে কিছু খাওয়া হয়নি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, আর গাড়ির সময় হয়ে গেছিলো আসার, সেই জন্য চটপট করে খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছিলাম। আর কোনো ভিডিওই শ্যুট করিনি। আর আমরা যখন নামি বাস থেকে তখন ওই দুপুর 12টা মতো বাজে। আর মানে ওখানে নেমেই, মানে বাবার বাড়ির ওখানে নেমে আমি চটপট করে আবার শ্বশুরবাড়ি চলে আসি ওই টুকটাক জিনিসগুলো নিয়ে, কারণ ওই দিন পিসিমণিদের আসার কথা ছিল, বাড়িতে কয়েকজন লোকজন আসার কথা ছিল, সেই জন্য মানে আর কোনো সত্যি ফোন বের করে শ্যুট করারই মানে সময়ও হয়নি, আর ইচ্ছেও হয়নি, মানে এতটাই টায়ার্ডও ছিলাম। তো তারপরে ওখানে তো খাওয়া দাওয়া করে এমন শুয়ে ঘুম মেরেছি, একদম 6টায় ঘুম থেকে উঠে তারপর আবার 6টার সময় এসেছি এখানে, কারণ সমস্ত জিনিসপত্র তো এখানে ফেলেই রেখে গেছিলাম। তো তারপরে এখানে এসে যে সবাই মিলে চা নিয়ে বসছি খাবো বলে, আর আজকে ছোটো ছোটো আলুর ভাজা হবে, তো ওগুলোই সবাই মিলে বসে ছাড়াচ্ছে। আর বাচ্চারা মিলে ওখানে মিনি পিকনিক করছে, আলু ভাজা আর ভাত ইঁট দিয়ে উনুন করে ওই সব করছে। ওরা নাকি ভাত আর আলু ভাজা রান্না করছে আর খেলা খেলছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা সবাইকে। এই যে আমাদের বৌমা, গুণধর বৌমা, আমার ছেলের বিয়ে দিতে 100 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ হয়েছে। 10 লাখ টাকা। ননদকে দেখুন গরুর মতো খেয়ে যাচ্ছে। আচ্ছা খান। হ্যাঁ গেস্ট এসেছে। ইনি ছিলেন
ইনি কালকে ভাবো ইনি- তোমার বর যেন অন্য মেয়েকে ছেড়ে চলে আসে। ইনি কালকে চেয়ার টেবিল মুছছিলেন খাবারের সময় ইনি।